গুড মর্নিং। চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি এসে আগের দিন রাত্রে এসেছি। তো মানে এখন সকালবেলা আসলে আমরা একবারে রেডি হয়ে নিয়েছি। আর আমি যে বেডে ঘুমিয়েছিলাম ওখানকার বেডশিটটা একটু রোদে দিয়ে দিলাম। আর হচ্ছে যে কাঁথাটা আর কি। তো উম, সকালবেলা উঠেই বেশ ফ্রেশ একটা অনুভূতি, বেশ পাখির ডাক ছিল। আমি মানে ইয়াটা উম, কি বলে সাউন্ডটা মিউট করে দেয়াতে তোমরা শুনতে পাচ্ছ না। বাহ, খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল এবং পাখি ডাকা একটা সকাল। এবং চারদিকে সবুজ। তো যাক, একটু চোখ বুলিয়ে নিলাম। কারণ কি জানো, একটু পরেই আমাদের রওনা দিতে হবে। তো ভাবি তো ওদিকে একদম হন্তদন্ত হয়ে নাস্তা বানানোর জন্য তৈরি। আর এটা হচ্ছে ভাবির মানে হাতে লাগানো গাছ, পুঁই শাক। তো এই হচ্ছে আমার ভাবি, আর এই হচ্ছে ভাসুরের মেয়ে, মানে আমার যা। তো উনি একে ওকে ডাকছে আমাদের জন্য, ওই যে ভ্যান ঠিক করছে, আমরা চলে যাব ওদিকে। উনি গোপনে গোপনে আমাদের জন্য রান্নাও বসিয়ে দিয়েছে, যে না খেয়ে যেতে দিবে না। ওদিকে আমার হাজব্যান্ড তো বেশ তাড়া, সে চলে যাবে। কারণ হচ্ছে যে দুপুরে ওনার ক্লায়েন্ট আছে, ওনাদের সাথে লাঞ্চের কথা আছে। তো এখান থেকে যেতে যেতে আরেকটা কথা তোমাদের সাথে তো বলাই হলো না, আমার বাড়ি কিন্তু পদ্মা সেতুর পার হয়ে খুব বেশি দূরে না। মানে ঢাকা থেকে আসতে আমাদের হাইয়েস্ট 3 ঘন্টা লাগে না, বাড়ি পর্যন্ত পৌঁছাতে 1.5 ঘন্টা লাগে হচ্ছে স্ট্যান্ড মানে সম্পূর্ণ আসতে। আর হচ্ছে বাড়িতে পৌঁছাতে টোছাতে যতটুকু সময় লাগে। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো বেশ তৈরি, যাবে তো নাস্তা খেয়ে যাবে ভাবি, তাই বলছে। তখন নাস্তার টেবিল রেডি। তো এখন আমরা সবাই একে একে নাস্তা করব। অনেক দিন পর ফ্যামিলি টাইম স্পেন্ড করছি। দিয়া, ফয়সাল, ভাবি, আমি আর আমার হাজব্যান্ড নাস্তা করছি। ভাইয়া খুব সকালে উঠে বাইরে চলে গিয়েছে, হয়তো দুপুরের একটা আয়োজন করবে, এই জন্যই হয়তোবা। তো তাকে আর নাস্তার টেবিলে মানে নিতে পারলাম না, কারণ উনি ছিলেন না। তো যাক, ফ্লেক্সিবল। আর আমার মাথায়ও কাপড় দেয়া লাগছে না, ভাইয়া থাকলে না একটা ব্যাপার। আর এখানে এই 2 বাচ্চা আর ভাবি, আমার শাশুড়ি নেই। তো সুতরাং আমার মাথায় কাপড় দেওয়ার প্যারাটা নেই আর কি, ভাইয়া আসলে বা আশেপাশের লোকজন আসলে দেয়া। আর এই যে ফয়সাল, এটা আমার ভাসুরের ছেলে। তো যাই হোক, আমরা একে একে এখানে খাওয়া দাওয়া করতে বসলাম। আর একটু পরে হচ্ছে ভাবিকেও বললাম নেয়ার জন্য। তো ভাবি মানে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে খাচ্ছিলেন, এই যে আমি তুলে দিলাম। আর নাস্তায় ছিল সেমাই, আম, আর হচ্ছে রুটি, আর হচ্ছে লাউয়ের ভাজি, আর ডিম। ওই যে আমার ভাইস্তি, আমার ভাসুরের মেয়ে, ও চলে আসছে। তো অনেক দিন পরে সকলে মিলে একসঙ্গে নাস্তা করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। যদিও শর্ট টাইমে আমি গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে একটা দুঃসংবাদ পেয়ে, আমার ফুপু শাশুড়ি ইন্তেকাল করেছেন, সেটা পেয়ে। তো যাই হোক, আজকে এখনই আমার যাওয়া হচ্ছে না, আমরা যাব হচ্ছে লাঞ্চের পরে। তো সেটাও তোমাদের সাথে আরেকদিন না হয় শেয়ার করব। আর সবাই যে যেখান থেকে আমার এগুলো দেখছো না কেন, ভিডিও দেখছো না কেন, ভালো থেকো, সুস্থ থেকো। শুভকামনা তোমাদের সকলের জন্য। আর হ্যাঁ, যদি আমার এই যে ভিডিও রিলস তোমাদের ভালো লেগে থাকে, তো ছোট করে একটা লাইক অথবা ফলো দিয়ে রেখো, ভালো লাগবে আমার। তো শুভকামনা তোমাদের সকলের জন্য। আর খাওয়া দাওয়ার পরে জানো তো, এখানকার ছাদটা আমার খুব প্রিয়, তাই খাওয়া দাওয়ার পরে একটু ছাদে উঠে গিয়েছিলাম।